বছর আগে কিরকম ছিল, মহাপ্রভুর সময় কিরকম ছিল অনুমান করে নিন একবার। বলে মথুরা থেকে গোবর্ধন পর্বত দেখা যেত, এত উঁচু ছিল পাহাড়। আর এখন তো আমরা বৃন্দাবনে ওই পরিক্রমা করার সময় ভালো করে বুঝতে পারি না। হ্যাঁ, কালের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে প্রভু আমার ধর্মের সঙ্গে মিশে যাচ্ছি। তা যেদিন থাকবেন না সেদিন এই সভ্যতা কিন্তু আর থাকবে না, নিশ্চিত থাকবে। এবার কি হলো, গিরিরাজ গোবর্ধনের পূজা করো, ভগবান গোবিন্দ এই কথা বললেন। আর আমরা দেখলাম কি বৃন্দাবনের ব্রজবাসীগণ গোবিন্দের কথা অনুযায়ী গোবর্ধনের পূজা করলেন। আর ওই গোবর্ধনের পূজা করবার পর দেবর্ষি নারদের কাছ থেকে সংবাদ পেয়ে ভগবান কি উপলব্ধি করতে না পেরে দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণ আরম্ভ করলেন। কোথায়? বৃন্দাবনের বুকে ভয়ঙ্কর বজ্রপাত, ভয়ঙ্কর বর্ষণ। তখন অনাদিরাজ গোবিন্দ ওই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন, তার নাম হলো গিরিধারী। কোণে আঙুলে করে গোবর্ধন ধারণ করেছেন। এবার বলুন দুটো ঘটনা, একটা ইন্দ্রের অপরাধ আর একটা ব্রহ্মার অপরাধ। ইন্দ্রের অপরাধের দাম বেশি, শাস্তি বেশি, না ব্রহ্মার অপরাধের শাস্তি বেশি? ইন্দ্রের অপরাধের শাস্তি বেশি, ব্রহ্মার অপরাধের শাস্তি কম। কেন বলে রাখছি, ইন্দ্রের অপরাধে ভগবান শ্রীরাম সুদাম দাম্ব সুদাম হয়ে ছড়িয়ে পড়েছিলেন, আর ব্রহ্মার অপরাধে ব্রজবাসী সব এক জায়গায় চলে এলো। হ্যাঁ, কিরকম এক জায়গায়? মজার ঘটনা বলি। ভগবান যখন গোবর্ধন ধারণ করলেন, হ্যাঁ, সমগ্র ব্রজবাসী চলে এলেন। ইন্দ্রের ক্ষমতা ছিল কি বৃষ্টিপাত করে? আসলে ব্রজবাসীদের ইচ্ছা ছিল আমরা গোবিন্দকে যদি কাছে পাই, মা যশোদার মতো আমরা গোবিন্দ দর্শন করব। তাই 7 দিন প্রভু আমার ওই গোবর্ধন ধারণের ছলে সবাইকে এক জায়গায় আনলেন, এক জায়গায় আনলেন, সবাই গোবিন্দ দর্শন করছেন। আর এদিকে মা যশোমতী বলছেন, ওরে সুদাম সুদাম দাম্ব সুদাম, তোদের আক্কেল নেই রে? আরে আমার ছেলেটা একা অত বড় পাহাড় ধরে রেখেছে, তোরা একটু সাহায্য কর। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম লাঠি নিয়ে ঠেকনা দিয়েছেন। এটার নামই প্রীতি। এই বোধ নাই ওই কাঠের লাঠি নিয়ে ঠেকনা দিয়ে অত বড় পর্বতকে কখনো রোধ করা যায় না। এদিকে কি হলো, রাধারানীও এসছেন। তা গোবিন্দ যে রাধারানীকে দর্শন করেছেন, পর্বতটা চলে গেছেন। হ্যাঁ, তাহলে কেন? রাধারানীকে দর্শন করলেন, গোবিন্দ বিহ্বলিত হয়ে গেছেন। তাই রাধারানী তাড়াতাড়ি লুকিয়ে নিলেন। আর মা যশোদা বলছেন, দেখছিস না আমার কৃষ্ণের কষ্ট হচ্ছে, তোর একটু সাহায্য কর। তাই সেই লীলা, সেই লীলা প্রভু কোথায় করলেন? আমার নবদ্বীপে। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, কোন গিরিধারণা লীলা কার্যক্রম নবদ্বীপে করিলা প্রকাশ। বলে নবদ্বীপে কিরম প্রকাশ করলেন? শুধু ভক্তমন্ডলী, এখানে ইন্দ্রকে বলছেন অধর্ম ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে। এখানে ইন্দ্র হলেন কলিযুগ। যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকলকে হরিনাম দিচ্ছেন, কলিযুগ দেখবেন আত্মাকেও আবার কন্ট্রোলে থাকবে না। তাহলে এদেরকে কি করতে হবে? হরিনাম থেকে সরিয়ে দিতে হবে। তাই সরিয়ে দিতে গেলে কি করতে হবে? খারাপ মন্ত্রণা দিতে হবে। শিষ্যকে গুরুদেবের থেকে সরিয়ে দিতে হবে। কি করতে হবে? শিষ্যের কানে গুরুদেবের বিরুদ্ধে কথা বলতে হবে। তোমার গুরুদেব খারাপ, ওই না সেই না, এই দোষ সেই দোষ, হ্যান দোষ। শুনতে শুনতে শিষ্যের যদি মনে হয় সত্যি গুরুদেবের তো এই দোষ, সরে যাবে সে। তাহলে দুটো জিনিস বাবা মনে রাখবে। আমি মজা করে বলি, বিষ যদি শরীরে ঢোকে তাহলে কিন্তু ওষুধপত্র দিয়ে বার করা যায়, বমি টমি করিয়ে বার করা যায়। পেটের ভেতর যদি বিষ ঢোকে সাবধান। কানে যদি বিষ ঢোকে পৃথিবীর এমন কোন ডাক্তার নেই সেই বিষ সেখান থেকে বার করে। খুব সাবধান। তাই কুসঙ্গে যাবে না, কুকথা শুনবে না।
কানে বিষ বড় মারাত্মক বাবা। হ্যাঁ, কানে বিষ বড় মারাত্মক। তাই বলছেন দেহের বিষ বার করা যায়, কানের বিষ বার করা যায় না, কারণ এটা মস্তিষ্ককে সম্পূর্ণ বিনষ্ট করে দেয়। এই কানের বিষে কত সংসার নষ্ট হয়ে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, তাই সাবধান থাকতে হবে। তাহলে কি হলো? তা বলছেন কলি। কে? কলি হলেন দেবরাজ ইন্দ্র। কি করলেন? কুমতি ইন্দ্রাণী সাথে অধর্ম ইরাবতে সসৈনিতে সাজিয়ে আসলো। কি আমার পূজা হবে না? তখন কি করলেন? কামের পরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে লোকের হইল বড় ডর। আমাদের সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে কি? দুটো জিনিস, কাম আর ক্রোধ। কাম মানে কি? চাহিদা। কাম মানে কি? চাহিদা। আমাদের চাহিদার কোনো শেষ নাই। শুধু ভক্তমন্ডলী, আমরা দুঃখী কেন? আমরা নিজেদের জন্য দুঃখী। আমরা যেটা পেয়েছি ভগবানের কাছে, তা নিয়ে ভগবানকে কোনোদিন ধন্যবাদ দিই না। যেটা পাইনি তার জন্য দোষ দিই সবসময়। হ্যাঁ, যেটা পাইনি, তোমার এত পূজা করলাম, একজন তো আমাকে বলেই বসলো, প্রভু যারা দেখি খারাপ পথে চলে তারাই ভালো আছে। আমি বললাম বাজে কথা। তাহলে বাড়িতে গিয়ে দেখো তারা ভালো আছে কিনা। রাতে ঘুমোতে পারে না, তুমি মনে করছো চন্দন কাঠের খাট আর দামি এসি হলেই ঘুম হয়? অত সোজা নয় বাবা। প্রমাণ করছেন পৃথিবীর যত ধনী লোক তার 95% ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে পারে না। ,95% মানুষ। আর রোগ কাদের বেশি? দেখবে যারা ধনী তাদের বেশি। হ্যাঁ, একটা মজার গল্প বলছি। এক লোক বিরাট বড় ব্যবসায়ী। হ্যাঁ, বিরাট বড় ব্যবসায়ী, কোটি কোটি কোটিপতি। রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি নিয়ে, দেখছেন গাছের তলায়, রাস্তায় গাছের তলায় একটা লোক মাথায় ইট দিয়ে সুন্দর ঘুমোচ্ছে। লোকটা মনে করছে, হায় রে, আমি এসি ঘরে নরম বালিশেও এমন ঘুমোতে পারি না, বেটা ইট পাতা দিয়ে কেমন করে ঘুমোচ্ছে। কাছে গিয়েছে, ওর হিংসা হয়েছে, কারণ ওর ঘুম নাই, ওর ঘুম আছে। ওর ঘুমটাকে নষ্ট করে দিয়েছে। কি বলছে, ভাই তুমি কৈথান আইছ? আমি ঢাকার গল্প করছি। কৈথান আইছ? বলে আমি পাটনাথন আইছি। নাম বললাম। কি করো তুমি? বলে দেখুন আমি কলম বিক্রি করি, দিনের বেলায় কলম বিক্রি করি, এই ঢাকায় ঘুরে ঘুরে, আর সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়ে আর একটা কাজ করি। এই দুটো কাজ করে কোনো মোটামুটি সংসার চলে যায়, আমার বেশ ভালোই হয়। ও তাই? আচ্ছা, আমি যদি তোমাকে কলমের একটা কারখানা করে দিই, বলে খুব মজা হবে। চলো, আমি তোমায় টাকা দিচ্ছি, জায়গা করে দিচ্ছি, কলমের একটা কারখানা করে দিচ্ছি, সেখানে 20 জন মজুর কাজ করবে, তুমি মালিক হয়ে ঘুরে বেড়াবে। তা কলমের কারখানা করে দিয়েছে, কত চলে গিয়েছে। তারপরে 2 বছর পর ওই ভদ্রলোকের শরীর খারাপ হয়েছে, হার্টের প্রবলেম, স্কয়ার হাসপাতালে দেখাতে গিয়েছে। দেখাতে গিয়ে দেখে ওই কলমের কারখানা করে দিয়েছে, ওই বেটা ওখানে বসে রয়েছে। বলে তুমি এখানে কেন? বলে আপনি কি করেছেন? আপনি আমার সর্বনাশ করেছেন। তাহলে কি? বলে আগে ছিলাম ভালো, এখন 20 জন কর্মচারী, আজ আসে কাল আসে না, প্রোডাকশন কমে যায়, ডিমান্ড আছে, দিতে পারি না, আবার লোক খোঁজ করি, রাতে ঘুম বন্ধ হয়ে গেছে, সামনের মাসে স্ট্রোক করেছে, হার্টের রোগ দেখা দিয়েছি ডাক্তারকে। বলে এতদিন আমার কারখানা ছিল না, ঘুম ছিল, আজ কারখানা এসছে, ঘুম চলে গিয়েছে। তুমি যে মনে করছো সুখ শব্দটা বড় আপেক্ষিক বাবা। কে সুখী? যার প্রচুর টাকা আছে সে সুখী? আরে না রে ভাই, যে টাকাগুলো আছে সব রেখে যেতে হবে। এই পৃথিবী থেকে যাওয়ার সময় ধীরুভাই আম্বানি, ইন্ডিয়ার সবচেয়ে মোস্ট ধনী, একটা পেট্রোকেমিক্যাল নিয়ে যেতে পারেনি। যাওয়ার পরে 2 ছেলের মধ্যে আরম্ভ হয়ে গেছে কুটাকুটি। অনিল আম্বানি আর মুকেশ আম্বানি
বাবার যত ভালো ভালো ব্যবসা, ছোট ছেলে নিল, বড় ছেলে কিছু ব্যবসা নিল, বললো এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, কালের প্রভাব। জয় নিতাই, জয় গুরু। তাহলে কিচ্ছু তুমি যে মনে করছো ধনী, যে কদিন পৃথিবীতে আছো, হোটেলে আছো, হোটেলে যেমন ঘরে থেকে সুখ ভোগ করো, ওই দৈহিক সুখ সেটাই ভোগ করছো। যেদিন হোটেল ছাড়তে হবে, হোটেলের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্যান, লাইট সব ছেড়ে তোমায় বেরোতে হবে। যেদিন তুমি পৃথিবী থেকে যাবে, তোমার এত সাধের বাড়ি, সেখান থেকে তোমাকে একা বেরিয়ে যেতে হবে। যাদের জন্য বাড়ি করেছো কেউ কাঁদতে পর্যন্ত যাবে না। আত্মীয় স্বজন কদিন কাঁদবে শুনে রাখো। তোমার ছেলে মেয়ে 1 মাস কাঁদবে, আত্মীয় স্বজন 7 দিন, পাড়ার লোক 2 দিন। কিসের অহংকার করছো তুমি? কিসের দম্ভ করছো? তোমার সম্পদ, তোমার বাড়ি। আমার এই দিক দিয়ে ভেজাল, বাড়ি নেই তো বাড়ি ঝামেলাই নেই। রোজ এক একজনের বাড়িতে থাকি, 2 দিনের বেশি রাখে না, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, তাড়িয়ে মেন বের করে দেয়। তবু কপাল ভালো, স্বপন 3 দিন ঢাকতে দিয়েছে, হ্যাঁ কালকে বের করে দেবে, আবার চলে যাবো ঝামেলা। না বাড়ির চিন্তা, না ঘরের চিন্তা, রাস্তায় ঘর ঝামেলা নেই ভাই, দিব্যি আছি। হ্যাঁ, জয় নিতাই, জয় গুরু। এখন একটাই চিন্তা, যখন চলে যাব তোদের জন্য বড় চিন্তা, অন্য কোনো চিন্তা আসে। যখন বাংলাদেশ থেকে চলে যাই, এতগুলো ছেলে মেয়ে মনে করি ওদের মুখটা আবার কম করতে পারে। আজকে সকালে দীক্ষা দেওয়ার সময় বলছিলাম কত কষ্ট লাগে। এখানে কাউকে একটু কথা বলতে দেয় না, ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দেয়। আমি মেজাজটি রাখতে পারি না গরমের মধ্যে, কোন রকম করে ভোগারতি কীর্তন করে পালিয়ে চলে এলাম। লোক একটা মানুষের ভালোবাসা পায় না। আমি তো বলি আমি কত ভাগ্যবান, হাজার হাজার লোক ছুটে পড়ছে, গায়ে পড়ছে। প্রভু তুমি কোন করুণা করেছো যে এত ভালোবাসা পাচ্ছি, এত প্রীতি পাচ্ছি। লোক একটা লোকের সঙ্গে কথা বলতে চায় না, আর প্রণাম করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খাচ্ছে, লোকের কাছে গালাগালি খাচ্ছে, তবু দাঁড়িয়ে রয়েছে। গুরুদেবকে প্রণাম করবে না, কাছে আছে। এক সময় মনে হয় আমি কত অপরাধী, আমি ছেলে মেয়েগুলোর সঙ্গে ভালো করে একটু কথা বলতে পারি না। আমি বোঝাতে পারবো না তোমাদের কাছে আমার কতটা যন্ত্রণা হয়। সময়ের এত অভাব, সুযোগের এত অভাব। এক সময় মনে হয় দীক্ষা দেওয়া বন্ধ করে দেবো, বাধ্য করে। কারণ যদি ছেলে মেয়েদের যত্ন করতে না পারি তাহলে লাভটা কি? আবার মনে মনে ভাবি আমি কি দীক্ষা দেওয়ার মালিক? আমি তো LICর এজেন্ট। এজেন্ট যেমন ওই টাকা পয়সা নিয়ে কোম্পানিতে জমা দিয়ে দেয়, ব্যাংকের এজেন্ট, আমি তো ওদের হৃদয়গুলো নিয়ে গোবিন্দ চরণে জমা দিচ্ছি। প্রভু এগুলো তোমার জিনিস, আমার নয়। আমি তো উপলক্ষ মাত্র, আমি তোমার মন্ত্র দিয়ে তোমার চরণে দিয়ে দিলাম। তুমি এদের কৃপা করো, ওদের যেন তোমার চরণে গতি হয়। আমার গুরু হিসেবে এটাই প্রার্থনা, আমার প্রাণপ্রিয় সন্তানরা যেন গোবিন্দ চরণে অনুরাগ হয়। আর আজকে দীক্ষা দেওয়ার সময় বলছিলাম একটা লড়াই করছি বাবা। কারণ সত্যি কথাই বলি, ভগবান না চাইতে অনেক কিছু দিয়েছেন, আমি কখনো অস্বীকার করি না, কোনোদিন অস্বীকার করি না। ভগবানের প্রতি কোনো আমার অভিযোগ নেই। না চাইতেই তিনি যা দিয়েছেন আমার জন্য এনাফ। কিন্তু আমার কষ্ট লাগে, আমি তোমার জন্য কি করলাম? আমি তো কিচ্ছু করতে পারলাম না। তাই পুত্রকে তৈরি করেছি, গোবিন্দ চরণে দিয়েছি। যতদিন বাঁচবে যদি পিতার আদর্শ মানতে পারো, তাহলে মনে করবো আমি কিছু করে রেখে গেলাম তোদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা জানবে, শিখবে, বুঝবে সত্য জিনিস, সত্য ন্যায়, সত্য বুদ্ধি। তাই তো বাবা বলি যে আমার একটা লড়াই কি, আমার ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, আমার ধর্মের নাম করে যারা অধর্ম করছে তাদের বিরুদ্ধে লড়াই, যারা মুখে এক করে
কাজে আর এক করে আমার তাদের বিরুদ্ধে লড়াই। নাহলে খাওয়া পড়ার অভাব আমার নেই বাবা, তোরা বিশ্বাস করতে পারিস। আমি যদি বাংলাদেশে নাও আসি, আমার না আমার ঘরের সমস্যা, না আমার অনেকেই মনে করে আগে তো কত কথা শুনতাম, লজ্জা লাগতো, নিজেকে কত ছোট মনে হতো। হ্যাঁ না বাবা, আমার বলাই চান যেটুকুনি করেছেন, আমি সারা পৃথিবীর জন্য যা করেছি, আমি যদি ঘরে বসে থাকি, আমার তার জন্য আমার ছেলে মেয়েরা এমন ব্যবস্থা করেছে, আমার তার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু তোমরা মনে করো না তোমাদের এই প্রয়োজনের জন্য আমি এসেছি। আমি এসেছি আমার বিবেকের প্রয়োজনে। যতদিন প্রাণে বাঁচবো এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করব, মানুষকে সত্যের কথা বলবো। এটা গোবিন্দ চরণে আমার কমিটমেন্ট, কারণ তিনি আমাকে এত দিয়েছেন, আমি কিচ্ছু করিনি তার জন্য। তাই কাম মেঘ বরিশানে ক্রোধ বজ্র নিক্ষেপণে আমাদের ভয়ঙ্কর দুটো রোগ হলো কাম এবং ক্রোধ, যেটা দেবরাজ ইন্দ্র কি করছেন, কলি অধর্মরাজ আমাদের উপর বর্ষণ করছেন। কাম মেঘ আর ক্রোধ বজ্র। ক্রোধ হলো ভয়ানক শত্রু। মনে রাখবে, রেগে গেলে মানে তুমি হেরে গেলে, যে রেগে গেলে মানে তুমি হেরে গেলে। যদি ক্রোধ আসে কি করবে বাবা? ক্রোধ এলে কি করবে? যে জায়গায় ক্রোধ আসবে সেই জায়গা অবিলম্বে ত্যাগ করো, অবিলম্বে ত্যাগ করো। আর যাকে সবচেয়ে ভালোবাসো তার মুখটা মনে করো। আমার মহাপ্রভুর মুখ মনে করো, আমার গিরিধারীর মুখটা মনে করো, আমার রাধা রমণের মুখ মনে করো, রাধা বঙ্কু বিহারীর মুখ বদন মনে করো, জগন্নাথ দেবের বদন মনে করো। যখন ওই পৃথিবীনাথ পরমেশ্বরের কথা মনে করবে, তোমার ভিতরে ক্রোধ আর কাজ করবে না। তাই তার কথা মনে করতে হবে। তাই কাম ক্রোধ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। কাম বজ্র নিক্ষেপণে বলছেন, কাম মেঘ বরিশানে ক্রোধ বজ্র নিক্ষেপণে লোকের হইল বড় ডর। তখন আমরা পাগলের মতো ছটফট করছি। তখন মহাপ্রভু বলেন, ওরে আয় আয় আয়। তখন প্রভু কি বলেন, ভক্তিগিরি করিলা ধারণে। শোনো, গোবর্ধন পর্বত ভগবান এক হাতের করে আঙুলে তুলেছিলেন, আর ভক্তিগিরি ধারণ করবার জন্য মহাপ্রভু দু হাত তুললেন। তাহলে ভক্তির ভার অনেক বেশি। আবার এক ভাই নয়, দুই ভাই। দুই ভাই জগতের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে কলার সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভগবত শাস্ত্র, আর ভাগবত হয় ভক্তি রসপাত্র। দুই ভাই গৌর নিতাই দুটো হাত তুলে দিয়েছেন, জগৎকে দেখাচ্ছেন প্রেমের ভার সবচেয়ে বেশি, ভালোবাসার ভার। আর ওই ভক্তি গিরির তলায় যারা আশ্রয় নেবে, কলি ধর্মরাজ ইন্দ্র কোনোদিন তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আজকে আমরাও সবাই মিলে আজ ওই গিরিধারীর চরণে আশ্রয় নেব। বল রাধা গিরিধারী লাল কি। তাই আজকে আমরা সেই গিরিধারী অঙ্গনে আমরা গিরিধারীর কথা আস্বাদন করলাম।